কি গো কি করছো? আমি আজকে ফ্রাইড রাইস করছি। বাবা কি দিয়ে দিচ্ছ চালগুলো? হ্যাঁ, ভাতটা মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ। আর পাশে আবার কি হচ্ছে ওটা? আবার এটা চিকেন বিরিয়ানি। এগুলো সব ভেজে তুলে রেখেছো নাকি? হ্যাঁ, এগুলো সব ভাজা আছে। কাজু, কিশমিশ, গাজর, পনির ভেজেছো নাকি? পনির, মটরশুঁটি সবই তো দিয়েছি দেখছি, সব ভাজা আছে। বাবা মনটা যদি আমার ফ্রাইড রাইস করছিল, যাক তুমি আমার মনের কথাটা বুঝে গেলে। আমি জানতাম তো। আমি এলি তুই ফ্রাইড রাইস করাবি, এটা ভীষণ ভাবে জানতাম আমি। এগুলো তো হ্যাঁ একটু দিয়ে দাও, আর একটু দাও না, অসুবিধা নেই। কি কি দিলে? তেজপাতা দিলে নাকি? হ্যাঁ। আর কি দিলে? নুন দিয়েছি একটু স্বাদটা আনার জন্য। হ্যাঁ, এবার চিনি দেবো। হ্যাঁ দাও। চিনিটা ডাস্ট করলেও হয় বলো, চিনিটাকে ডাস্ট করে দিলেও হতো, কিন্তু আমি এরকম করে দিয়েছি। ঠিক আছে। আবার ভাত দিচ্ছ? এটা একটু আমি করে নেব। আসলে জায়গাগুলো সব ছোট হয়ে গেছে না, সমস্যাটা। হ্যাঁ, তো সেইভাবে আমাদের করা হয় না। জায়গা ছোট হোক, মনটা বড়। সেটাই খেতে চাইছিস তুই, করবো না সেটা কি হয়? সে তো বাকি আমার পাশে ওদিকে ছেলের জন্য কি হচ্ছে? ছেলেটা বিরিয়ানি। বাবা আমার বৌমার ফ্রাইড রাইস, ছেলের বিরিয়ানি। বিরিয়ানি খাবে? তুমি ফ্রাইড রাইস খাবে? বাবা তুমি সব খাবে? পনির খাবে? পনির খাবে? বাবা বাবা বাবা, আর কি খাবে গো তুমি? তুমি ভাতও খাবে না? ভাতও খাবে না? এই জন্য ভাতও খাবি না? সব সময় খালি রান্না করে উকি ঝুঁকি মারছে, উকি ঝুঁকি মারছে, ভালো ভালো জিনিসের গন্ধ পাচ্ছে। আর কত গোলমরিচ গুঁড়োটা এখন দিচ্ছি। আচ্ছা তাই দাও। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তুমি মশলা গুঁড়িয়ে রেখেছো? খেতে তো দারুণ টেস্টি হবে রে গুলো। এটা আমার বৌমায়ের ফেভারিট খাবার, বুঝেছো? আমার নাতি কি খাবে? আমার নাতি খাবে স্টু, চিকেন স্টু খাবে। কি করছো, পনির নাকি? আরে পনির করছে। আর পনিরের তো তোমার তো সব মশলা দেওয়া হয়ে গেছে। পনিরের সব মশলা আমি দিয়ে ফেলেছি। এরপর পনিরগুলো দিয়ে দেবে নাকি? এরপর পনিরগুলো দিয়ে দেবো। কি কি দিয়ে? কোথায় ছিলি রে? হ্যাঁ, গুলুকে খাওয়াচ্ছিলাম, কি করবো বলো, দেরি হয়ে গেল। আমি এটাতে দিয়েছি চারমগজ, কাজু, কিশমিশ, হ্যাঁ আচ্ছা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। আচ্ছা দিয়ে তারপর এটা এর মধ্যে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে ওই মশলাটা বানিয়েছি, যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু টমেটো সস আর তোর ইয়ে দিয়েছি, এবার নুন মিষ্টি স্বাদ মতো, আর গোলমরিচ গুঁড়ো দেখেই মনে হচ্ছে, আর একটু
লাল লঙ্কার গুঁড়ো আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পনিরগুলো দিয়ে দেবেন। এবার পনিরগুলো দেবো। জানি না খেতে কেমন হবে, কিন্তু না না ভালোই হবে। কালার তো দেখে মনে হচ্ছে যে একদম দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। তুই তো বেশ উড়ে উড়ে বেড়াচ্ছে আজকে। হ্যাঁ, আর কি করবো, দিদি থাকতে আমি কেন করবো। তাই তো দেখছি আজকে একদম পুরো একদম বেশ ঝাড়া হাত পা। বাবা এই যে যা বিয়ে বাড়ি চলছে, বিয়ে বাড়ি। দা কি হয়েছে, দিদি থাকতে হ্যাঁ রেস্টুরেন্টের রান্না। দারুণ দারুণ হচ্ছে। হ্যাঁ দেখ বিয়ে বাড়ির মতো একদম। তুমি বিরিয়ানিটা করে ফেললে? হ্যাঁ রে, আমি এই মা তুই করবি বলেছিলিস, আমার একদম মনে নেই তো। এ বাবা আমি করে ফেললাম। যা আমি বললাম দেখাবো, তখন দেখাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যখন খুলবো তখন দেখাস। যা আমি যে বললাম তোমাকে যে দেখাবো, একদম ভুলে গেছে। তখন ওই গুল্লু ঝামেলা করছে না, তো ওই জন্য ভুলে গেছে। যা ভালো হয়েছে, কাজের কাজ করেছে। যাক এখন তোমরা দেখে নাও যে হাঁড়িতে বিরিয়ানি হচ্ছে, কিন্তু এর থেকে বেশি তো আর কিছু দেখাতেই পারলাম না। আর যখন খুলবো বিরিয়ানি ঢাকাটা যখন খুলবো তখন হ্যাঁ তখন দেখিয়ে দেবো। আর কি করবো যাও। এটা প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি নাকি রায়তাটা করার জন্য? রায়তাটা করার জন্য দইটা আমি ফেটিয়ে নিলাম। হ্যাঁ এবার হচ্ছে যে এগুলো সব কেটে রেখেছো নাকি? কি কেটেছো এগুলো? শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা। শসা, পেঁয়াজ, হ্যাঁ শসা, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আচ্ছা দিয়ে দাও। এগুলো আমি এর সাথে মেশাবো। খুব মিহি করে কাটা হয়েছে একদম। এটা একদম হয়েছে না? হ্যাঁ, আর এটা ভালো করে না কাটলে মুখে লাগবে বেশি, হচ্ছে ভালোও লাগবে না। আচ্ছা, এরপর এটা আমি মিশিয়ে একটু বিট নুন তো দাওনি নাকি? নুন দেবে কি নাকি? বিট নুন দেবো। আচ্ছা, এর সাথে চিনি দিচ্ছি। এটা পরিমাণ মতো যেমন খাবে। চিনি দিয়ে দিলাম। হ্যাঁ এবার আমি চাট মশলা দিচ্ছি। পুরো ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে আর লঙ্কা দিতে হবে না বাবা, এখানে লঙ্কাগুলো এত ঝাল না, ভীষণ ঝাল। আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকারই নেই। লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার পড়বে, ঝাল না হলে দিতে। তখন দিতে হবে। এটা একটু ফ্রিজে করে দিলে। আচ্ছা, কম লঙ্কা দিয়ে লঙ্কা গুঁড়ি দেওয়া যায়? হ্যাঁ, কেন দেওয়া যাবে না? তাহলে একটু কালারিংটা একটু লাল লাল দেওয়া হয়েছে, ভালো লাগে। হ্যাঁ, ব্যাস তৈরি আমাদের রায়তা। এবার বিরিয়ানির সাথে তোমাদের একদম দারুণ জমে যাবে, বলো? দারুণ রায়তা মানে একদম ফাটাফাটি। আর এখানে সত্যি করে সবথেকে মিস করছে যে দীপেনদাকে। দীপেনদা এত সুন্দর বিরিয়ানিতে হেল্প করতো। না, দীপেন রায়তাটা দারুণ করে। হ্যাঁ, সত্যি করে দারুণ করে দীপেন রায়তা, মুখে লেগে থাকে। কিন্তু কি করব, হ্যাঁ সবকিছুটা সম্ভব নয় একই জায়গায়। এক হাঁড়ি বিরিয়ানি বাবা। আর খুলতেই হলো না। কালারটা তো বেশ ভালো এসছে তো। দোকানে বিরিয়ানি খেয়ে খেয়ে মুখ এলে গেছে। শাশুড়ি তো আর করতে পারলো না, মা এসে যতক্ষণ না পর্যন্ত এলো ততক্ষণ পর্যন্ত হলো। হ্যাঁ, এখন পল্লবেরই হোক। এবার থেকে বর্ধমানে আর বিরিয়ানি মশলা না কিনে ব্যাঙ্গালোর থেকে নিয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ, কালারটা খুব ভালো এসছে। দেখো খেয়ে দেখো, টেস্ট করে দেখো। ভালো ভালো হয়েছে কি বলছে বাবা? বলছে দারুণ দারুণ হয়েছে। আচ্ছা এই সাইডে সাদা ভাতে তোমরা নিয়ে টেস্ট করে দেখবে। আচ্ছা, এবারে কত কত বিরিয়ানি হয় তোমাদের, এবারে দুজনের বিরিয়ানি হয়েছে। লোক সংখ্যা বাড়লে কি হবে, বিরিয়ানির সংখ্যা তো কম। এটা আমার না, বিরিয়ানির যে হাঁড়িটা বর্ধমানে যেটা থাকে সেটা একটা মানে আলাদাই মানে ব্যাপার, যেরকম দোকানের হয়, কিন্তু সে তো দেখাচ্ছি, কিন্তু এখানে এইটুকুনি হাঁড়িতে আর কালারটা কিন্তু দারুণ এসছে, দারুণ কালারটা এসছে, কিন্তু সাদা সাদা না হালকা ভাতে ছোড়া যাবে না। রাধুনি নিচে বসে আছে। রাধুনি এখন ক্লান্ত, অনেক রেঁধেছে তাই। বাবা গো, ঠিক আছে, আজকের মতো সমাপ্ত। বিরিয়ানি, ফ্রাইড রাইস, পনির, চিকেন আমাদের জন্য, প্লাস আবার রায়তা। আহা, সবকিছু জমে গেছে রবিবারটা। যা ইচ্ছা।